Subscribe now and press the bell icon. Never miss an update. বিগত টপিকসে জেনেছি যে a প্লাস বি হোল স্কয়ার সমান স্কয়ার প্লাস টুয়াইজ a প্লাস বি স্কয়ার, আর জেনেছি a মাইনাস বি হোল স্কয়ার সমান স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এখন এই দুইটা সমীকরণ যদি আমরা বিয়োগ করি, বিয়োগ করলে কি হবে? বিয়োগ করলে আমাদের নিচের রাশির চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে। তার মানে প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। এখানে প্লাস ছিল মাইনাস হয়ে গেছে, প্লাস ছিল মাইনাস হয়ে গেছে, মাইনাসটা প্লাস হয়েছে, প্লাস ছিল মাইনাস হয়ে গেছে। এখন আমরা আসবো, তার মানে দেখা যাচ্ছে এটার সামনে প্লাস আছে, আমরা স্বাভাবিকভাবে এটার সামনে লিখতে পারবো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, প্লাস স্কোয়ার মাইনাস স্কোয়ার কাটা, প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কাটা থাকছে। আমাদের এখানে থেকে যাচ্ছে প্লাস টুয়াইজ এ বি প্লাস টুয়াইজ এ বি, তার মানে প্লাস 4ab। তার মানে আমরা এখান থেকে লিখতে পারি 4ab-টাকে যদি বাম পাশে আমরা আনি, তার মানে 4ab ইজ ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। ওকে, তার মানে এটা একটা সূত্র হয়ে যাচ্ছে। এখান থেকে আমরা আরো একটা সূত্র ডেরিভেশন করতে পারি। যদি ab কে আমরা নিচ্ছি, তাহলে আমরা কি লিখতে পারতেছি? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড 4। এখন 4টাকে আমরা দুইটার নিচেই দিতে পারি, a প্লাস বি হোল স্কোয়ার ডিভাইডেড 4 মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড 4। এখন আসি a প্লাস বি ডিভাইডেড 2, এটাকে এইভাবে লেখা যায় মাইনাস a মাইনাস বি ডিভাইডেড 2। আমরা ab ইকুয়াল টু এটাও লিখতে পারি, অথবা ab ইকুয়াল টু আমরা এটাও লিখতে পারি, আমাদের ইচ্ছা। যখন যে সূত্র আসবে ওই সূত্র অনুযায়ী আমরা ক্যালকুলেশন করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা যেটুকু জানলাম, এখন আমরা শিখব আরো কিছু সূত্রের ডেরিভেশন আছে। যেমন আমরা লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এই সূত্রটা কিভাবে আসে এটা আমরা দেখব। এটা একদম সহজ, আমরা জাস্ট একটা সূত্র থেকে আসতে পারি। কিছুক্ষণ আগে আমরা দেখলাম আরেকটা সূত্র পাবো, a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এই দুইটা সূত্র একই রকম, মানে আমরা একই রকম ভাবে ডেরিভেশন হবে। আচ্ছা, আমরা প্রথমে আসি, আমরা সূত্রের ডেরিভেশন অনুযায়ী ক্যালকুলেশন গুলো হবে। আমরা দেখলাম যে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার প্লাস টুয়াইজ ab প্লাস বি স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার মাইনাস টুয়াইজ ab প্লাস বি স্কোয়ার। এখন যদি আমরা বিয়োগ করি, এর আগে আমরা এটা দেখছি যে বিয়োগ করলে চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায়। এখন আসি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু প্লাস স্কোয়ার মাইনাস স্কোয়ার কাটা, প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কাটা। তো এখানে দেখা যাচ্ছে যে প্লাস টুয়াইজ ab প্লাস টুয়াইজ ab মানে প্লাস 4ab থাকতেছে আমাদের। এখন আমরা যদি a প্লাস বিটাকে, a প্লাস বি হোল স্কোয়ারটাকে এই পাশে রাখি, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ারটাকে ওই পাশে নিই, তার মানে এটা প্লাস হয়ে যাবে। তার মানে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab সামনে দেখা যাচ্ছে এখানে প্লাস আছে, আমরা এখানে 4ab রাখতে পারি। তার মানে a প্লাস বি হোল স্কোয়ার সমান স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab পেয়ে গেলাম। আমরা এখান থেকে আরেকটা সূত্র ডেরিভেশন করতে পারি। আমরা এইটাকে ডান পাশে নেব, 4ab-টাকে বাম পাশে নেব। তার মানে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কোয়ার। তার মানে আমরা পাইতেছি a মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তার মানে আমরা সূত্র সব মোটামুটি পেয়ে গেলাম। এখন আমি সূত্রে যদি সামারাইজ করি, সূত্রগুলো সামারাইজ করলে আমরা পাবো, প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখেন, আমরা সূত্রের যদি সামারি করি, তাহলে আমরা পাইতেছি a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, এই সূত্রটা আমরা পেয়েছি 2ab প্লাস বি স্কোয়ার। এর সাথে আমরা এটাও পেয়েছি a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। ওকে, আবার পেয়েছি a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু
এ স্কোয়ার মাইনাস টোয়াইজ এ বি প্লাস বি স্কোয়ার। এর সাথে আমরা পাইতেছি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি। ওকে, আবার আমরা পাইতেছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টোয়াইজ এ বি। এর সাথে আবার পাইতেছি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টোয়াইজ এ বি। আরও আমরা কিছু সূত্র পাইতেছি, টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। আরও পাইতেছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা আরও পাইতেছি ফোর এ বি ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। আমরা আরও এ বি ইকুয়াল টু পাইতেছি এ প্লাস বি ডিভাইডেড টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড টু হোল স্কোয়ার। আমরা এখানে সূত্র মূলত এইগুলাই পাইলাম, সূত্রের ডেরিভেশন সহ। হ্যাঁ, আমরা পরবর্তীতে অধ্যায়গুলোতে আমরা প্র্যাকটিস করব। এছাড়াও আমি আপনাদের নতুন কিছু নিয়ম শেখাবো, যেগুলোর মাধ্যমে কিভাবে মিডল টার্ম করা যায়, কিভাবে আমরা সূত্রের ডেরিভেশন সহ করলে সহজে মনে রাখতে পারবো। আশা করি বন্ধুরা আপনারা অবশ্যই ব্যাপারটা বুঝতে পারছেন যে আমরা সূত্রের ক্যালকুলেশন সহ আমরা কিভাবে সূত্রের ডেরিভেশন করে সূত্রগুলো মনে রাখতে পারি। ধন্যবাদ। আমরা এখানে সম্পূর্ণ সূত্র সামারাইজ করার পর আমরা দেখতে পাচ্ছি যে পুরো সূত্রগুলো আমরা এখানে পেয়েছি। আমরা নেক্সট টাইম শিখব কিভাবে এখানে দুইটা রাশি এ এবং বি, দুইটা রাশি আমরা সূত্রে রূপান্তর করছি। এরপরে আমরা অবশ্যই তিনটা রাশি কিভাবে সূত্রে ডেরিভেশন করে এটা আমরা শিখব। ধন্যবাদ সবাইকে। Subscribe now and press the bell icon. Never miss an update.